আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ায় যদি আমি আল্লাহ আমাকে ভয় করে চলে, একমাত্র আলেম ওলামারা ভয় করে চলে। বিশ্বনবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার সমস্ত আলেমরাই হলো নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহান। নবীর ওয়ারিস যদি দুনিয়ায় থাকে, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর কোরআন নিয়ে তারা কথা বলবে। আর আবু জেহেলের নাতি পুতিরাও কিয়ামত পর্যন্ত কোরআনের বাধা দিয়ে যাবে। জোরে বলুন ঠিক না? যার কারণে গোটা বাংলার জমিনে এশিয়া মহাদেশ নয়, কয়েকটা দেশ সহ আহারে যার কাছ থেকে তাফসীর শুনলাম, যার কাছ থেকে তাফসীর বুঝলাম, যার তাফসীর শোনার জন্য ইহুদি নাসারা বেঈমান বেদিনেরা পর্যন্ত পাগল হইয়া যায়। আল্লামা সাঈদীর নাম পর্যন্ত এক জাতের জানোয়ারেরা ছিল। আল্লাহর ঘর মসজিদে তার নামটা পর্যন্ত বলতে দেয় না। শুধু তাই নয়, দল থেকে যখন দুনিয়ার থেকে বেঈমানেরা যখন শহীদ করে দিল, যে ছেলেরা ওই দল করলে, আওয়ামী লীগের দল করলেও যদি ইন্না লিল্লাহ বলেছে লিখেছে, সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? কত বড় জালেম! কিন্তু আল্লাহ পাক জালেমের সহ্য করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন জানতো না যে মূসা আলাইহিস সালামকে তাড়াইয়ে নদীতে নামালে এই নদীতে আমাকে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এরাও জানতো না যে 4 তারিখে, ওরা জানতে পারেনি যে 5 তারিখে কি ঘটবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই 5 তারিখ যেদিন আসলো, ওই দিন এমন কায়দা করে গোটা বাংলার জমিনের চতুর্দিক থেকে কার্ফো ভেঙে যখন স্লোগানে মুখরিত হয়ে গেল ঢাকার রাজপথ, তখন তার নিজের লোক নিজের জামাই বলল, বের হ। জোরে বলুন কথা ঠিক কিনা? বের হয়। 1 ঘন্টা তো সময় দেওয়া হবে না। তাই রান্না ভাত কটা খেয়ে যায়, তোর রান্না ভাত খাওয়া কপালে উঠবে না। তাই তাহলে আমি একটু ভাষণ দিয়ে যাই, কই সে সময়ও দেওয়া হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? খেলাটা কার? আর জোরে বলেন কার? আমি লক্ষ্য করে দেখলাম, আল্লাহ পাক যেমন হযরতে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব যেরকম কাবা ঘরটা রক্ষণাবেক্ষণ করছিল, আব্রাহা সেই ঘর যখন ভাঙতে যাবে, ওই মুহূর্তে মুহাসসির নামক জায়গায় পৌঁছাইলাম। এমন সময় আবাবিল নামক পাখিতে বাবা ছোট্ট ছোট্ট পাথরের দানা এনে যখন সেখানে গজব দিল, ওই গজবটা পাথরের দানা পড়া শুরু হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ যেমন কায়দায় হেফাজত করলো, ওই জায়গায় ফেরেশতা দিয়ে পাখি দিয়ে যখন তাদেরকে হেফাজত করলো, বাংলা জমিনেও আবাবিল পাখির মতো যুবকদেরকে ঈমানটা বাড়াইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, শক্ত হয়ে ইস্তেকামাত করবে, দাঁড়িয়ে থাকবে। যখন দাঁড়াই থাকবে, ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ গোটা বাংলা জমিনের প্রত্যেক দল গিয়েছে, মার খেয়েছে, রাস্তায় টিকতে পারে নাই, সব গেছে আর ফিরে আসছে। সর্বশেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত আমরা বসেছিলাম, সেটা হলো এই, আর হবে না। কারণ এক এক করে 16টা বছর পার হয়ে গেল, রক্ত পরীক্ষা করে করে তার লোকগুলো সে ক্ষমতায় নাই, সব জায়গায় বসাইয়া দিল। থানার থেকে শুরু করে ইউনিয়ন থেকে মেম্বার থেকে শুরু করে রাখ সিংহাসন পর্যন্ত, ইয়ার হবে না, ও না মরা পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দা তোদের সৃষ্টি যেখানে শেষ, আমি আল্লাহ ওই জায়গা থেকে আমার রহমত শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। হিফাজত কে করলেন? আর জোরে বলেন কে করলেন? এখনো সেই আল্লাহ আছে না নাই? এত নির্যাতন আলেমদের উপরে, ইসলামী আন্দোলন
জামাত ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, সাতক্ষীরার মাটিতে 10 বছর 12 বছরের ছেলেরাও জেল খেটেছে, একের পর এক অকাতরে শহীদ করা হয়েছে। মনে করা গেল বাংলাদেশে মনে হয় ইসলামী আন্দোলন জামাত ইসলামের লোকজন নেই। যারা বলুন ঠিক কিনা? কিন্তু যত মেরিছে তত বেড়িছে। যারা বলুন ঠিক কিনা? আমার মধ্যে এই জন্য কোথায় চলে আসলো, আমার আল্লাহ পাক বললেন কোন কোরআনের কাছে তোমাদের দিলাম, একটু চিন্তা করে দেখো। আল্লাহ পাক বললেন কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বাচ্চান আল্লাহ পাক মহাগুরু তাল কোরআনের কাছে বললেন তোমার বান্দা তোমাদের উপরে কোন কোরআন দিলাম। এই পৃথিবীর ভিতরে এক নাই দুই নাই, যত সাগর আছে এই সাগরের ভিতরে সব থেকে গভীর যে সাগর, এই সাগরের নাম হলো গভীরতা সাগর। সব থেকে গভীর যে সাগর, এই সাগরের সংখ্যা হলো 5টি। সব থেকে গভীর যে সাগর, এই সাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। 2 নম্বর, এই সাগরের গভীরতা হলো 36,000 ফিট। 2 নম্বর যে সাগর, এই সাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিটের একটু ঊর্ধ্বে। আর লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে বিমান ঘন্টায় 1000 মাইল বেগে ওড়ে, ওই বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া আমেরিকার ওয়াশিংটনে পৌঁছাইতে সময় লাগে 8 ঘন্টা। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে এক নয় দুই নয় 6,672টা পাহাড় তৈরি করেছেন। তার ভিতরে সব থেকে উচ্চ যে পাহাড়, এই পাহাড়টার নাম হলো হিমালয় পাহাড়। হিমালয় পাহাড়ের উচ্চতা হলো 29,500 ফিট। এই হিমালয় পাহাড়কে যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে নামানো হয়, তবুও 4,000 ফিট মতো পানির নিচে চলে যাবে। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর হইতে যে বিমান ঘন্টায় 1000 মাইল বেগে ওড়ে, ওই বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া আমেরিকার ওয়াশিংটনে পৌঁছাইতে সময় লাগে 8 ঘন্টা। আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ কান খাড়া করে শোনো, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতা আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সাগরের পানিগুলো, নদী নালা খাল বিলের পানিগুলো যদি আমি কালি বানাই, আর সাধারণ মানে গাছ, যদি সমস্ত গাছ বৃক্ষগুলো যদি আমি কলম বানাই, আর আমার কোরআনের ব্যাখ্যা, আমার কোরআনের তাফসীর, আমার কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়, লিখতে 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 সমস্ত সাগরের পানি ফুরাই যাবে, কলম বোতা হয়ে যাবে, আবার দেওয়া হবে, আবার ফুরাবে, কয়েকবার পর্যন্ত দেওয়া হবে, তারপরেও পানিগুলো ফুরাই যাবে, কলম বোতা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তারপরেও কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। নারে তাকবীর! সেই কোরআন আছে না নাই? আছে না নাই? এই কোরআনের বিরোধিতা এক শ্রেণীর মানুষ করে কি করে না? যারা করে তারা খুব ভালো। বাংলা জমিনে 100 নারীর ইজ্জত নষ্ট করলো, জিনা করলো। আমার আল্লাহ পাক বলল যদি জিনাকারী পূর্ণা যদি বিবাহিত হয়, তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আর 100 নারীর ইজ্জত মারল, জিনা করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই যুবক মানিক, আর তারে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বলাই কয় ওরকম করতে নাই কি? ওরা জিনা করে, ওরা জিনা করে, আমলিগের এমপিরা টাটকা জিনা করে, আর মোবাইলের ভিতরে সেটা ফাঁস করে দেয়। আর সেই কেসে আমার আল্লামা সাইদিন নামে জিনাকারীর অপবাদ দেয় করে। ওরা দোষ হয় আর একজনের। সমস্যা হচ্ছে আপনাদের মুরব্বী যাচ্ছে একটা ছাগল, আর ধাড়ি একটা ছাগল নিয়ে যাচ্ছে, যে ছাগলের মুখে দাঁড়িয়ে আছে ওকে ধাড়ি ছাগল বলেন না, আর বুগা
এই বানর দুটো নিয়ে যাচ্ছে বিক্রি করতে, দুটো বিক্রি করতে নিয়ে যাবে, বাড়ির থেকে একটু হালুয়া দেশে যাও, রাস্তায় নিয়ে ওরা দিয়ে একটু খাওয়াই দিও, নাস্তা করে দিও। এখন অনেক দূর যাওয়ার পরে মুরব্বী চিন্তা করলো আর কি করা যায়, এখানে হালুয়ার টুকলা ঝোলায় রেখে ওই ছাগল বকরে মানে ধাড়ি ছাগলটা বাঁধিয়েছে, বানরও বাঁধে উনি হাত মুখ ধুতে গেছে, বানর কষছে, হাঁটিয়ে আসলাম তিনজন, আর খাবে একা, এ তো মেনে নেওয়া যায় না। বানর আবার গাছে উঠতে পারে কি পারে না, পারে কি পারে না, অনেক গাছের উঠে ভালো আর টোপলা পাড়ি খপ খপ করে সব খাওয়া সারা। এখন কি করা যাবে, ও তো এসে পিটাবেই আমার, মুছে মুছে নিয়ে অল্প একটু যা ছিল ওই যে ছাগলের দাড়ি আছে না, ওই দাড়িতে মাখাই দিয়ে ও চুপ করে বসিয়ে আছে চোরের মনে পুলিশ পুলিশ। এখন মুরব্বী এসে যখন দেখেছে যে হালুয়া নেই, তখন কষা ভাঙবে কি ভাঙবে না, ভাঙবে কি ভাঙবে না, ভেঙে যখন যাচ্ছে তখন বানর লাফাচ্ছে, ভয় নেই গোলাম হোসেন, চোরের মধ্যে সবসময় পুলিশ পুলিশ নাকি। এমন সময় বানর ছটপট করতেছে, আইবারা মুরব্বী যেই মেরিছে বানরের পাশে এক বাড়ি, যেই বাড়ি দেশে বানর তখন দেখাই দিচ্ছে কোন দিকে, ধাড়ি ছাগলের দিকে। ও তো কিচ্ছুই জানে না, আল্লাহ বিল্লি কলে আল্লাহ জিকির আজগার করতেছে দাঁড়াইয়ে। এইবার যেই মুরব্বী যেই ছাগলের পাছায় মারিছে এক বাড়ি, তখন বানর কাছে ঠিক আছে লাগাও। আকাম কুকাম করলে জানোয়ারের বাচ্চারা, এই বানরের জাতেরা, আর জেল খেটি বললো দাঁড়িয়েলা টুপিওয়ালারা, ঠিক না? তারপর দেখে যে ওই অবস্থা, এইবার মুরব্বী তাকায় দেখে দাড়িতে হালুয়া, দাড়ি ছাগলের দাড়িতে খাইয়ে কিটার দোষ হলো কার? প্রত্যেকটা সেক্টরে গোটা বাংলাদেশে আজ 10 বছর কেন ইতিহাসে সাক্ষ্য দেয় না যে জীবনে কোনোদিন দেশের সরকার পালালে মেম্বার পর্যন্ত পালাইছে। কি কামটা না তোমরা করেছো 16 বছরে। বন্ধুরা আমার, সেই কোরআনের বিরোধিতা একমাত্র তারাই করেছে, জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটা সেই তাফসীর আসবে, আমি একটু ভেঙে চুরে লাইনে যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। সমস্যা আপনাদের কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, এর ভিতরে আবার ওই রুগীও আছে। ডাক্তারখানায় গেলে বলে যে আমাশার রোগী, ডাক্তারখানায় গেলে ডাক্তার বলে যে খবরদার তুমি সব খেতে পারবে যেন দুধ না খায়, কেন দুধ খুব গরম জিনিস, আবার দুধের ভিতরে সকল প্রকারের প্রোটিন পাওয়া যায়, যায় কি যায় না, বিধায় আমাশার রোগী যেন দুধ না খায়, কারণ আমাশার রোগী দুধ খাইয়ে সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা। আমাশার রোগী যেরকম দুধ সহ্য করতে পারে না, মুনাফিকের বাচ্চারা আল্লাহর কোরআন সহ্য করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা। বন্ধুরা আমার, বিধায় কোরআনের বিরোধিতা করেছে তারা, তওবা করা লাগবে বাংলা জমিনে থাকতে গেলে, জোরে বলুন ঠিক কিনা। এখন কি মহাবিপদ আমার আল্লামা সাইদি বাংলার জমিনে বললেন, আলেমদের উপরে যত নির্যাতন করতে চাও, যত জুলুম করতে চাও, এমন একদিন আসবে বাংলার জমিনে কিন্তু ইঁদুরের গর্ত খুঁজে পাবো না, জোরে বলুন ঠিক কিনা। ওই যে শামসুল হক মালিক না কিনা, ওকে বলছিল আমি সাইদের ফাঁসির রায় দিচ্ছি, সর্বশেষ কলার পাতায় শোয়া লাগে তারে, ইন্দুরের গর্ত হয়নি ফলাইতো, জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাইদি বললেন, বাংলার জমিনে মৌলবাদী নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে চাও, আলেমদের নিয়ে সিনেমা খেলে করতে চাও, এদের নিয়ে তোমরা বাহানা করো না। এরা যদি তোমরা হলো মৌলবাদী, এরা যদি গাছের গোড়া ধরে একবার নাড়া দেয়, দিল্লি মামার বাড়ি যেই বলবা কিন্তু। আল্লামা সাইদি বলে গেছে, আর সেই বাংলার জমি থেকে দিল্লি দিয়ে জোরে বলো ঠিক কিনা। একমাত্র মুজাদ্দেদ আল্লাহর ওলি যদি থেকে থাকে, আল্লামা সাইদি বাংলার জমিনে ছিল, জোরে বলুন ঠিক কিনা। তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া নাই, তোমার কলেরা হয়েছে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে, আল্লাহর কোরআন ছাড়া কিছুই নাই। এরা যে বিরোধিতা করেছে, এটা কোরআনে পাওয়া যাবে কি যাবে না?
আরও জোরে বলেন যাবে কি যাবে না? 40টা বছর পর্যন্ত বিশ্বনবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কেউ বিরোধিতা করে নাই, কেউ তার বিরুদ্ধে কথা বলে নাই। যেদিন আল্লাহর কোরআন নাজিল হলো সঙ্গে সঙ্গে কাফেরদের গা গরম হয়ে গেল, জোরে বলেন ঠিক না? সাথে সাথে মাথা খারাপ। এমন সময় ওরা সংসদে আইন পাশ করে দিল একটা, সেটা হলো এই কোনো জায়গায় মুহাম্মাদের কথা বলতে দেওয়া যাবে না। যেখানে কোরআনের কথা হবে ওই কোরআনের কথা বলতে দেওয়া যাবে না। ওই জামানায় আবু জাহেল দারুন নাদায় আইনটা পাশ করলো যে কোরআনের কথা কোনো জায়গায় হতে দেওয়া যাবে না। আরে আবু জাহেলের সালা শেখ হাসিনা নমরুদের উত্তরসূরিও কোরআনের কথা বলতে দেয় নাই। জোরে বলুন কথা ঠিক না? এইবার আছেন আয়াত যখন সে আইনটা চালু করলো, এইবার আমার আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, ও নবী গো, দারুণ দু আইন পাশ হয়ে গেছে। ওরা কোরআনের ময়দানে কোরআন পড়তে দিবে না, কোরআনের দাওয়াত দিতে দিবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে যেও না, কোরআনের পথে যেও না। আর সেখানে যদিও তারা করেই ফেলায়, সেখানে যে তোমরা কি করবা? হই হল্লা করবা, রদবদল করবা, গন্ডগোল করবা, ফ্যাসাদ করবা। দেখেন বাবা, কোরআনের তাফসীর মাহফিল যদিও একটু অনুমতি করা হয়েছে, তারপরেও পাতি নেতার নাম যদি একটা বাদ দিয়েছে, সাথে সাথে ওই কাগজ বাতিল করেছে। জোরে বলুন ঠিক না? যেখানে কোরআনের কথা বলেছে ওই কাফেরের গোষ্ঠী ওই জায়গায় বলেছে রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এই কায়দার কারণে আল্লাহর কোরআনের সঠিক কথা পর্যন্ত বলতে দেয় নাই। জোরে বলুন ঠিক না? এই জন্য বাবা, আল্লাহর কোরআনের সেই কথাগুলো এরা যা বলেছে আল্লাহর কোরআনে সেইভাবে আসে না নাই? আরও জোরে বলেন আসে না নাই? বিদায় কোরআনের বিরুদ্ধে যাওয়ার পরে পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। বর্তমান টাটকা জালেমও টিকে থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক না? আমার বাপদান, আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই কোরআনের ভিতরে 114টা সূরা, 114টা সূরার ভিতরে 114টা সূরার ভিতরে একটা সূরা আমি তেলাওয়াত করেছি আয়াত, সেটা হলো সূরা তহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা তহা নাজিল হয়েছে বাবা মক্কায় যখন নাজিল হলো এই সূরা, মক্কায় কি বিশ্বনবী শান্তিতে ছিলেন না অশান্তিতে ছিলেন? আরো জোরে বলেন। যত নির্যাতন, জুলুম, অত্যাচার, যত যা সব কিছু মক্কা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ মক্কা ছেড়ে বিশ্বনবীকে মদিনায় পালাতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কখন মদিনায় পালাতে হলো? বেঈমান কাফেররা যখন দেখা গেল বিশ্বনবীর সঙ্গে আর পারা যাচ্ছে না, আর পারে না, সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল, সেটা হলো এই যে মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। তাকে জেলখানায় দিল, কষ্ট করলো, জুলুম করলো, গলায় রশি দিয়ে টানাটানি করলো, সিজদায় পড়ে গেলে উটের পচা নাড়ি ভরি বিশ্বনবীর মাথায় চাপা দিতে লাগলো। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সর্বশেষ আল্লাহর পয়গম্বরকে যখন আর ঠান্ডা করা যায় না, আল্লাহ নবী তখন কি করলেন? কোনো রকম ঠান্ডা হচ্ছে না। বেঈমান কাফেরেরা না দারুন না দুয়ায় বসে মিটিং করলো। ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিল, হয় মুহাম্মাদের দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, নইলে জেলখানায় দিতে হবে, আর তা না হয় দেশ থেকে বের করে দিতে হবে। আমার বাপজান, বাংলার জমিনে যারা কোরআনের কথা বলছিল ওদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতে লাগলো। জোরে বলুন ঠিক না? আল্লাহ পাক যখন
করে দেখলো তারা দারুণ না দোয় আয়াত সেট করতেছে, তার বিরুদ্ধে আইন 3টা পাশ করে দিল। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, জিবরিল, আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, নবী গো, জিবরিলকে নবী গো আল্লাহ পাক বললেন, আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিষ্কার আয়াত চলে আসলো। ধরো জেলখানায় পড়ো। কই যে ধরবো, কই স্যার আমার নামে তো কোনো কেস নেই। কই থানায় চল, কত কেস নিবি? জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিল, ওরা সর্বপ্রথম ধরবে, জেলখানায় দিবি। ওয়া ইযাম করু বিকাল্লাযীনা কাফারু, কাফাররা আইন পাশ করেছে, লিইসবিতুকা, ধরো আর জেলখানায় দাও। আও ইয়াকতুলুকা, তারপরে ষড়যন্ত্র করে কায়দা কানুন করে তাকে ফাঁসিতে দেবে, তাকে হত্যা করবি। আও ইখরিজুকা, তাই যদি না হয় দেশ থেকে তারা বের করে দিতে হবে। আমার বাংলা জমিনে প্রাণ প্রিয় যুবকদের আইডিয়াল বলো, আলেম বাবা, যুবকদের আইডিয়াল হয়ে তৈরি হয়ে গেল। মিজানুর রহমান আজহারি বলল, দেশে থাকতে হলে কিন্তু কারাগারে যেতে হবে, তাকে দেশ থেকে বের করে দিল। জোরে বলুন ঠিক না? আল্লামা সাঈদের প্রত্যেকটা মাসে 5 জন 7 জন 40 জন পর্যন্ত বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার আল্লামা সাঈদকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলো ঠিক না? বাংলা জমিনে যত ইসলামী আন্দোলন জামাত ইসলাম করে, এদের কোনো পাপ নাই, এদের মতো চরিত্র হয় না। এদেরকে ধরে ধরে 5 বার 10 বার জেলখানার ভিতরে রেখেছে। জোরে বলুন ঠিক না? আমার বাপদান আগরডালি মাদ্রাসার পাশে মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আহারে সোনার মানুষ, এই মানুষটাকে গ্রেপ্তার করা হলো। 3 মাস তাকে কোনো খবর নাই, গুম করে রাখা হলো। 3 মাস পরে তাকে যে কোনো কায়দায় ছেড়ে দেওয়া হলো। কি প্রয়োজন দিল জানি না বাবা। ওই জানাজায় যত মানুষ ইসলামী আন্দোলনের যত মানুষটা জানাজায় হাজির হয়েছে, প্রত্যেক গাড়িগুলো নিয়ে জেলখানার ভিতরে হাজতের ভিতরে ঢুকাইয়েছে। কোনো অপরাধ নাই, কেন ওর জানাজায় গেলি? কত বড় বেকায়দা দেখেন বন্ধুরা আমার। আল্লাহ পাক বললেন, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। এই জন্যে আল্লাহ ধরে 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 না, একবার ধরলে তারা ছেড়ে দেয় না। জোরে বলুন ঠিক না? বন্ধুরা আমার, এই চললে কোথায় কথা বলে, কোরআনের বিরোধিতা করলে আমার আল্লাহ পাক দেখাই দেয় কে দেয় না? আগের আমলের মানুষ আপনারা আছেন, মুরব্বীরা আপনারা আছেন। আগে যে কাঠগুলো তাল গাছ ফাটাত গেলে ওই সময় ওই করাত দিয়ে কাঠটো কীভাবে উপরে মাসান করি নাকি? হ্যাঁ, উপরে মাসান করি। যখন কাঠটো আর মাঝখানে একটা করে খিল দেওয়া থাকতো, ঠিক কিনা? এবারে ওই যে যখন কাটতে কাটতে খিল দিয়ে ফাঁকা করে খাতে আসছে মিস্ত্রিরা। এখন বানর ছিল উপরে, বানর উপরে থাকে, ওর তো কাজ কি? মানুষ যা করবে বানরও তাই করবে নাকি? বানরের কাজ কি? লোকে যা করবো তাই। এখন ও করতেছে, ওরা যখন খাতে গেছে, আমরা যাই একটু খেলি। এখন ওই যে ফাটা পাশে বসে 2 পাশে 2 পা না দিয়ে ওই খিল নিয়ে শুধু ছাড়াচ্ছে। আচ্ছা বলেন তো, খিলটা সরে গেলে ওর অবস্থা কি? হ্যাঁ, এমন বিপদে পড়েছে আরেফ রহমান সাহেব, কথা কয় না কেন? বানর যে কায়দায় আটকাই পড়েছে, আরেফ রহমান এরকম বানরের মতো নৌকায় পালাইতে বেকায়দায় পড়ে গেছে। জোরে বলো ঠিক না? দাড়ি চাইছে বানর, সেটিও লাভ হয়নি। সমস্যা হচ্ছে নাকি? বাদ আল্লাহর কোরআন
আমার বাপজানেরা, কোরআন ছাড়া কোনো নাজাত নাই। এই জন্যই বলছিলাম এইবার লিসবে তোকা আল্লাহর নবীর বিরুদ্ধে কি করলো তারা হয় জেলখানায় দিবে, নইলে হত্যা করবে, আও খরিজোকা, নইলে দেশ থেকে বের করে দেবে। বিদায় বাংলার জমিনে সব থেকে প্রিয় আলেম ছিল যিনি, পরবর্তীতে আসিয়া মিজানুর রহমান আজারি, তাকে বাংলা ছাড়ায় বিদেশ করে দিল। এইবার আমির হামজা আসলো, তাকে বাবা গ্রেপ্তার করে মুখ বন্ধ করে দিল। এইবার বাবা বড় বড় আলেমদেরকে একই অবস্থা। আর ছোটখাটো ইসলামী আন্দোলন জামাত ইসলাম যারা করে বাবা, একের পর এক সব জেলখানায় রেখে চোর বদমাশ নুস্য করা ছাড়িয়ে দিল। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে একটা গল্প আমার মনে পড়ে, তা আমি বলবো। এই বইটার নাম হলো কিং সাইমনের রাজত্ব। কি নাম? কিং সাইমনের রাজত্ব। লেখক হলো নসিম হিজাজি, ভারতের লেখক। তা ওখানে এই দেখতাম যে এক দরবেশ বসে বসে শুধু দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার এই দেশের প্রেসিডেন্ট বানাই দাও, তাহলে আমি দেশে মাদ্রাসা মসজিদ বেশি করব, আলেম ওলামাদের সম্মান করব, এতিমখানা করব, নঙ্গলখানা করব, যত প্রাণের পক্ষে আমি তাই করব। এখন যাচ্ছে এক যুবক কাছে, এত বড় আল্লাহর ওলি দরবেশ দোয়া করতেছে, বিদায় এদিক ওদিক যাবো না, এর কাছেই বসবো, দেশের প্রেসিডেন্ট হবেই, বিদায় যেন দেশের প্রেসিডেন্ট হয় আমারও বড় একটা পদ থাকবে। তাই ওই যুবক এদিক থেকে ওইদিকে খাদ্য দৈনিক খাওয়ায়, আস্তে করে দেখা গেল বুড়ো আরও দুর্বল হয়ে গেছে, আর যুবক টকবুকে যুবক হয়ে গেছে। হঠাৎ একদিন বলছে, অনেক কথা তো বলছে যে এইবার আজকের থেকে আর আমি ওই পীর সাহেবের খাওয়াবো না, আমি পাশে ও যা দোয়া করে আমি তার উল্টো করবো। যখন দোয়া করে, আল্লাহ তুমি যদি এই দেশের প্রেসিডেন্ট আমারে বানায় দাও, আমি দেশে বেশি বেশি করে মসজিদ বানাবো। যুবক তখন পিছনে বসে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার দেশের প্রেসিডেন্ট বানায় দাও, আমি প্রত্যেক মসজিদগুলো আমি তালা লাগাই দেব। আবার হুজুর যখন দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার দেশের প্রেসিডেন্ট বানাও, আমি আলেমগুলোদেরকে ধরে আমি আলেমদেরকে সম্মান করব, তাদের ইজ্জত করব। এমন সময় যুবক পিছনে বসে বসে বনবন করে কয়, আল্লাহ তুমি যদি দেশের প্রেসিডেন্ট আমার বানাও, তাহলে আমি সমস্ত আলেমদের ধরে ধরে আমি জেলখানায় ঢোকাবো। এমন সময় হুজুর যখন দোয়া করে, আল্লাহ কল্যাণমূলক কাজ করব, আর সঙ্গে সঙ্গে যুবক বলল, আল্লাহ যত ও কল্যাণ আছে আমি সব করব। যুবক হুজুর যখন বলে, আল্লাহ তুমি যদি আমার এই দেশের প্রেসিডেন্ট বানাইয়া দাও, চোর বদমাশ সবগুলো জেলখানায় ঢোকাবো, ভালো মানুষগুলো বের করে দেব। যুবক তখন বলে, আল্লাহ তুমি যদি আমার এই দেশের প্রেসিডেন্ট বানাইয়া দাও, তাহলে সমস্ত ভালো মানুষগুলো জেলখানায় ঢুকাই দিয়ে চোর বদমাশ দিয়ে দুনিয়াটা ভরি ফেলাবো। কিছুদিন পরে দেখে গেল রাজা মারা গেছে। কে ভোট হবে না, ওই জায়গায় গন্ডগোল ফেসাদ, 4 দল এক হইয়া গেল। মুরব্বীরা সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালবেলায় সর্বপ্রথম যে রাজদরবারে পূর্ব গেট থেকে ঢুকতে পারবে সেই দেশের প্রেসিডেন্ট হবে। যুবক চিন্তা করলো, আমিও তো জানি না খবর। এই পরের দিন বললো, আমি আর সকালেও এদিক ওদিক যাবো না, খাদ্যর জন্য আমি রাজদরবারে যাব। যুবক তখন ওই রাজদরবারে যে যখন গেটে যে ঘা দিল, সঙ্গে সঙ্গে সবাই ধরে ফেললো, নাহলে আজকের থেকে এই দেশের সরকার এই যুবক সরকার হয়ে গেল। এইবার সংসদে বসিয়া চিন্তা করলাম, আমি যে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আমার দোয়াটা যে আল্লাহ কবুল করেছে, অথচ দরবেশের হুজুরের দোয়া তো কবুল করে নাই। বিদায় আমি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ, দেশের আলেমগুলো জেলখানায় পড়বো। আর পরের দিন তাকে আইন জারি করে দিল যে যেখানে আলেম ওলামা আছে সব পিঠ মোড়া দিয়ে দিয়ে জেলখানায় ঢোকাও, আর চোর বদমাশ লম্পট যারা আছে বের করে দাও। এক করে সব ইসলাম বিরোধী কাজগুলো করলো। কারণ যুবক বলল, আল্লাহ আমার দোয়া যখন কবুল হয়ে গেছে, আমি তো ওয়াদাবদ্ধ কামগুলো করতে হবে। পীর সাহেব এইবার যখন চিন্তা করলো, এই তো আমি শুনতাম সে দোয়া করে, আমি আর দেশে থাকবো না, আস্তে করে পালিয়ে চলে গেল আর এক দেশেই। কিন্তু সামাজিক কিছু লোক আছে, কিছু সামাজিক ভারসাম্য লোক আছে, এরা চিন্তা ভাবনা করে দেখলো এই যুবক কোন দিক থেকে আসলো। এইবার ওই যুবক
ফকির কোন দিক থেকে আসলো, এইবার হিসাব নিয়ে দেখা গেল একজন হুজুর আছে, তার মুরিদ, এই হুজুরের মুরিদ সেই হুজুর গ্রেপ্তার হয়েছে কিনা, বলেন না, ওই হুজুরকে নিয়ে এসো। হুজুর কেন হয়ে গেল, এইবার কয়েকজন মিলিয়ে যখন ওই যুবকের কাছে গেল রাজ দরবারে, যে হুজুর বলতেছে, বাবা এতদিন পর্যন্ত আমারে সুন্দর করে খাওয়াইলে, যত্ন করলে, আর আমি তোমার কাছে আসলাম, তুমি আমারে একটু কথা শোনো। বলে হুজুর বলেন। বলে তুমি এই করতেছ, কাজ তো ভালো না। বলে বলেন কি, আপনি এত দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয় নাই, আমি তো দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, বিদায় আমি ওয়াদাবদ্ধ, আমি দেশের যা কিছু করার দরকার সব করবো, প্রয়োজনে যদি আপনি না থামেন, সামনের থেকে না সরেন, আপনাকেও এখন জেলখানায় দেবো। আমি তোর বইটা পড়ে দেখলাম, শেখ হাসিনা ওই ভেবা করে কান্দলে কি হবে, 10 টাকার চাল দেবো, বিনা পয়সায় সার দেবো, ঘরে ঘরে চাকরি দেবো, ঘরে ঘরে চাকরি দেশে 2-10টা করে কেস, কত কয় না, আর ঘরে ঘরে চাকরি, এই যে ফ্যান কান্দা কান্দেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি আমার এই দেশের ক্ষমতায় দিয়ে দাও, আলেমদের আমি একটু দেখে নেব, কথা কয় না, বলতে এই জন্য আমি ওই দিকে তাকাই, যখন তখন দেখি ইতিহাস মিলে গেল। এইবার আসেন, আমার নবীজিকে যখন দুনিয়ার থেকে বিদায় করে দেবি, ওয়াইদাম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী তোমার বিরুদ্ধে এই এখন আইন পাশ করলো, হয় তোমার জেলখানায় দিবি, নইলে তোমার হত্যা করবে, তাই না হলে দেশ থেকে তোমার বের করে দেবে। আমার বন্ধুগণ, সমস্ত বেঈমান কাফেরেরা 12 গোষ্ঠীর 12 টানিয়ে নিল, দুষ্টপুষ্ট লোকজন নিয়ে আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হিফাজত করেছেন, যারা বলুন সুবহানাল্লাহ। এই মক্কায় যখন দেখলাম আজকে এখন কি করা যাবে, এই মক্কা ইসলামটা প্রসার করতে গেলে, তাই আল্লাহর নবী সর্বশেষ সিদ্ধান্ত নিল, এখন আমার ইসলাম এই অবস্থা আছে, ওমরের নির্যাতন হচ্ছে, উসমানের আলীর নির্যাতন আর সহ্য করা যায় না। রাতের অন্ধকারে নবীজি দোয়া করলেন, আল্লাহ গো আমি আর দেরি করবো না, এই সূরাটা যে সূরা তাহা নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে আমার বাপজান ওই মুহূর্তে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ এখন একটু শক্তির দরকার, হয় আবু জেহেল নাই উমর, যাকে তুমি পছন্দ করো তাকে ইসলামের ভিতরে এনে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালে উমার তরবারি নিয়ে বের হলো, বিশ্বনবীর কল্লা কাটবি, প্রতিমধ্যে বন্ধুর সঙ্গে দেখা, এই সূরা তাহা নাজিল হলো যে মুহূর্তে, এই ঘটনাটা কেন্দ্র করে বাবা বন্ধু বলতেছে, রে উমার এই তরবারি নিয়ে তুমি কই যাও? কয় মোহাম্মদের কল্লা কাটবো। কয় না না, তোমার ঘর তুমি আগে থামাও। বলে কি, তোমার বোন তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। বলে বলেছ কি? তরবারি দিয়ে বোনের বাড়িতে যখন গেল, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাইদ আর ফাতেমা কোরআন তেলাওয়াত করছিল, যখন সুবহানাল্লাহ কোরআনটা বন্ধ করলো, এমন সময় হযরত ওমর তার প্রেক্ষাপট নিয়ে কলেমা পড়ি মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই সূরা তাহার ভিতরে আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে 114 নম্বর, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। যেহেতু যখন আমি আল্লাহ পাক বললেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বললেন, আমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখটা ফেরাই নেবে, আল্লাহর হুকুম থেকে মুখটা ফেরাই নেবে, আর আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন, দুনিয়ায় ওদের জীবনটা হবে সংকীর্ণময় জীবন।